রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ব্রেড রোল। এটা একদমই নিরামিষ। আজ বানাবো ব্রেড রোল। তো ব্রেড রোল করতে ব্রেড তো লাগবেই। ব্রেড, পনির, চিলি সস, টমেটো সস, গাজর, ক্যাপসিকাম, শসা, আলু আর বাটার। এই যে আমি গাজর আর আলুটা লম্বা লম্বা করে কেটে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি একটু কড়াইতে বাটার দিব। এই যে আধা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই পনিরটাও এরকম লম্বা লম্বা করে কেটেছি। এখন আমি এটাকে একটু হালকা একটু সতে করার মতন করে নিব। পনিরটা দিলাম আর দিয়ে দিব এই যে গাজর আলুটা, আর দিয়ে দেবো যে ক্যাপসিকাম নিয়েছিলাম, এটাও লম্বা লম্বা করে কেটেছি, এটাও দিয়ে দেবো। দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাই ফ্লেমে একটু জাস্ট একটু যেন কাঁচা গন্ধটা যায় এরকম করে একটু সতে করার মতন একটু হালকা ভাজা করবো। আমি এটা একটু হালকা ভাজা করে নিই। এই যে এরকম হালকা করে ভাজা করে নিলাম। দেখো পনিরটা এরকম একটু হালকা করে ভেজে এখন আমি অফ করে দেব। আমি ব্রেডগুলিকে এরকম 4 ধার কেটে নিয়েছি ব্রেডগুলির। তো এখন আমি ব্রেডটাকে এইভাবে হালকাভাবে একটু প্রেস করলে লম্বা লম্বা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তোমার সে সবজিটা ভরতে সুবিধা হবে। তো এরকম করে চ্যাপটা করে একদম পাতলা করে বেলতে লাগবে। পাতলা করে একটু প্রেসার দিয়ে বেললে একটু লম্বা হয়ে যায়, একটু বড়ও হয় সাইজে। তো এরকম করে আমি করে নিলাম, ব্রেডটাকে এইভাবে পাতলা করে নিলাম। এখন আমি তাতে দিয়ে দিব চিলি সসটা, আর দিয়ে দিব তাতে টমেটো সসটা, বেস্টটা আর কি, কারণ আমি তো লঙ্কা দেই নাই। তো তারপর আমি এখানে দিয়ে দিব একটা পনির নিব, একটা পনির দিয়ে দিলাম, এক টুকরা আলু দিব, এক টুকরা গাজর দিব, আর দিয়ে দিব একটা ক্যাপসিকাম। নিরামিষ এটা খেতে কিন্তু ভালো লাগে। তারপর এটাকে আমি এইভাবে রোল করে দিব। এই যে একটু যে বেলে নিলাম তার জন্য এটা ফাটলো না। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি 1 চামচের মতন বাটার দিয়ে দেবো। তাতে বেশি গরম করব না, তবে কিন্তু বাটারটা পুড়ে যাবে ধোয়া ধোয়া হয়ে। তো এই যে বাটারটা গলে গেল। এখন আমি এই যে বানিয়েছিলাম ব্রেড সেগুলি রোলগুলি একটা একটা করে মিডিয়াম আঁচে ভেজে নেব। প্রথম দিয়ে একটু উল্টে দিই, কারণ দুই দিকেই তাহলে বাটারটা লেগে যাবে। তারপরে আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে নিরামিষের দিন। সবসময় তো রোল করি আমরা ডিম পেঁয়াজ টেয়াজ দিয়ে, তো এরকম নিরামিষ রোল কিন্তু ভালো লাগে। সব একটু সস দিয়ে একটু শসা দিয়ে খেতেও ভালো লাগে, একটু কফি দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি এইভাবে সবগুলি একটু ছেঁকে ভালো করে একটু ভাজা ভাজা হোক, কারণ উপরটা একটু মানে শক্ত শক্ত হলে খেতে ভালো লাগবে। এই যে আমি এখন একটু সুন্দর করে ভেজে নিয়েছি বাটারে। আমাদের হয়ে গেছে ব্রেড স্যান্ডউইচ। এইভাবে 2 পিঠই ভেজে নিলেই হয়। এই আমাদের কমপ্লিট ব্রেড স্যান্ডউইচ।